জাহান্নাম দেখবে ও কথা বলবে, রাগে গর্জন ছাড়বে। মহান আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 11 থেকে 12 নম্বর আয়াতে বলেছেন, বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত রেখেছি। দূর হতে জাহান্নাম যখন ওদেরকে দেখবে তখন ওরা তার কুবদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 6 থেকে 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের গর্জন শুনবে আর তা উদ্দোলিত হবে। ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষিপ্ত করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্কবাণী আসেনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জীবও থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাসককে আহ্বান শিরক করেছে, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে।